সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পদত্যাগ এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে। সম্প্রতি একাধিক অভিযোগ ও তদন্তের কারণে তাকে পদত্যাগ করতে হয়েছে। এছাড়াও এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যার মধ্যে যুক্তরাজ্যের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মন্তব্য অন্তর্ভুক্ত। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ছিলেন। তবে সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে, যার মধ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এমন অভিযোগের মুখে টিউলিপ সিদ্দিক গত মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন। তার পদত্যাগের পর সমালোচনার ঝড় থামেনি। এবার ইলন মাস্ক বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং টেসলার সিইও এই ইস্যুতে মন্তব্য করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এক্সে পোস্ট করে বলেন, যে ব্যক্তি শিশু কল্যাণের দায়িত্বে ছিলেন তিনি এমন ব্যক্তিদের রক্ষা করেছেন যারা নির্দয়ভাবে অন্যদের শোষণ করেছেন। সেই ব্যক্তি যে লেবার পার্টির দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন, নিজেই একজন দুর্নীতিবাজ। এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ তদন্ত চলছে। এই তদন্তের অংশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকগুলোকে সিদ্দিকের সাথে সম্পর্কিত অ্যাকাউন্টের লেনদেনের বিবরণ জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয় 2004 সালে টিউলিপ সিদ্দিক একটি 2 শয্যার ফ্ল্যাট উপহার হিসেবে পেয়েছিলেন। এই ফ্ল্যাটটি তিনি পেয়েছিলেন আব্দুল মোতালিফ নামক এক ডেভেলপার থেকে, যিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এটি কেন এমন বিতর্কিত হয়েছে তা হলো, এই ফ্ল্যাটটি অনেক কম দামে কেনা হয়েছিল এবং এর পরবর্তী দাম অনেক বেশি হয়ে গিয়েছিল। টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের দিকে সমালোচনার তীরও উঠেছে। টিউলিপ স্টারমারের কাছের বন্ধু ছিলেন এবং তাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া একটি বিতর্কিত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অনেক দলীয় সদস্য। তাদের মতে টিউলিপের বাংলাদেশে তার পরিবারের রাজনৈতিক সম্পর্ক ও ক্ষমতার কথা জানতেও তাকে মন্ত্রী বানানো ছিল আত্মঘাতী সিদ্ধান্ত। এটা স্পষ্ট যে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ব্রিটেন ও বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষত বিশ্বব্যাপী এই ঘটনার সান্নিধ্যে ইলন মাস্কের মন্তব্য এবং ব্রিটিশ সরকারের প্রতি সমালোচনাও অত্যন্ত গুরুত্ব বহন করেছে। এখন অপেক্ষা করতে হবে এই ঘটনাগুলির পরবর্তী পরিণতি কি হবে।